ভেক্টরের আলোচনায় এবার আমরা আলোচনা করব ভেক্টর যোগের ত্রিভুজ বিধি নিয়ে। ভেক্টরের বেশ কিছু বিধি রয়েছে, এক এক করে আমরা পড়ব, কিন্তু এখন আমরা পড়ব ভেক্টর যোগের ত্রিভুজ বিধি। তো বুঝতেই পারছো এটা যেহেতু ত্রিভুজ বিধি, সুতরাং ত্রিভুজের তো দরকার হবেই, তাই না? ত্রিভুজ বিধি তো ত্রিভুজ সংক্রান্ত। দেখো বিষয়টা কি, আমি ত্রিভুজ একেই প্রথমে দেখাই যে ভেক্টর যোগের ত্রিভুজ বিধিটা আসলে কি। মনে করো যে এটা এবিসি যে কোনো একটি ত্রিভুজ এবিসি, হ্যাঁ, ধরো এটা এবি ভেক্টর আর এটা বিসি ভেক্টর আর এইটা এসি ভেক্টর। এখন দেখো একটু আগে যখন আমরা ভেক্টর সমতা পড়েছিলাম তখন মানে ভেক্টর সমতা পড়ার আগে দেখিয়েছিলাম যে একটা ভেক্টরের আদি বিন্দু আর অন্তবিন্দু কিভাবে নির্ধারণ করতে হয়। আদি বিন্দু অন্তবিন্দু আমরা চিনেছি। তো এবি ভেক্টরের আদি বিন্দু এ, সেই মতে, তাই না? এবি ভেক্টরের আদি বিন্দু এ আমরা যখন লিখি তখনও কিন্তু আমরা বুঝি যে এবি ভেক্টরকে যখন এভাবে লিখছি তখন আমরা বুঝতে পারছি যে প্রথম অক্ষরটাই হচ্ছে এই এবি ভেক্টরের আদি বিন্দু আর এই বি শেষের অক্ষরটাই হচ্ছে এই ভেক্টরের অন্তবিন্দু। লক্ষ্য করো এই এবি ভেক্টরের যে অন্তবিন্দু সেটা বিসি ভেক্টরের আদি বিন্দু, রাইট? এবি ভেক্টরের অন্তবিন্দু বিসি ভেক্টরের আদি বিন্দু। এই ক্ষেত্রে এই দুটি ভেক্টরকে আমরা বলবো একই ক্রমে রয়েছে। হ্যাঁ, যদি এমন হয় যে দুটি ভেক্টরের একটার অন্তবিন্দু অন্যটার আদি বিন্দু, তাহলে ওই দুটি ভেক্টর একই ক্রমে রয়েছে। এটা শুধুমাত্র এই ভেক্টর মানে দুটি ভেক্টরের ক্ষেত্রেই প্রযোজ্য নয়, দুইয়ের অধিক ভেক্টরের ক্ষেত্রেও একই ক্রমে দেখানো যেতে পারে। যেমন ধরো এবি ভেক্টর বিসি ভেক্টর, আর আমি যদি এটা এসি ভেক্টর না করে যদি আমি সিএ ভেক্টর করি তাহলে কিন্তু ব্যাপারটা এরকম দাঁড়ায়। দেখো বিসি ভেক্টরের যে অন্তবিন্দু সেটা কিন্তু সিএ ভেক্টরের আদি বিন্দু, রাইট? তাহলে এবি ভেক্টর বিসি ভেক্টর এবং সিএ ভেক্টর তিনটি ভেক্টরই কিন্তু একই ক্রমে রয়েছে। এটা শুধু এই ত্রিভুজের ক্ষেত্রে নয়, চতুর্ভুজ, পঞ্চভুজ, ষড়ভুজ, অষ্টভুজ এগুলির ক্ষেত্রেও দেখানো যেতে পারে। অর্থাৎ আরো অনেক অনেক ভেক্টরের ক্ষেত্রেও এমনটি হতে পারে যে সবগুলো ভেক্টর একই ক্রমে আছে। আবার এই ত্রিভুজের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি এবি আর বিসি একই ক্রমে থাকলেও লক্ষ্য করো এসি কিন্তু তাদের ক্রমে নেই, একই ক্রমে নেই। কেননা এখানে এবি ভেক্টরের অন্তবিন্দু বিসি ভেক্টরের আদিবিন্দু, অর্থাৎ এবি ও বিসি একই ক্রমে থাকলেও সিএ ভেক্টর তো নাই, এখানে আছে এসি ভেক্টর, তার মানে এটা আছে বিপরীত ক্রমে, রাইট? এই ভেক্টর যোগের ত্রিভুজ বিধি বোঝার জন্য প্রথমত আমাদের ভেক্টরের ক্রম বোঝা দরকার। আশা করি ভেক্টরের ক্রমটা প্রত্যেকের কাছে ক্লিয়ার আছে, তাই না? তাহলে এই ত্রিভুজে এই যে আমি এই মুহূর্তে যে চিত্রটা আমি বোর্ডে দেখাচ্ছি, এই ত্রিভুজে দেখা যাচ্ছে যে এই ত্রিভুজের দুটি বাহু দ্বারা দুটি ভেক্টর একই ক্রমে নির্দেশিত হয়েছে, আর তৃতীয় বাহু দ্বারা একটা ভেক্টর নির্দেশিত হয়েছে বিপরীত ক্রমে। তো ভেক্টর যোগের ত্রিভুজ বিধিতে বলা হচ্ছে যে একটা ত্রিভুজের দুটি বাহু দ্বারা আবারও বলছি দুটি বাহু দ্বারা যদি একই ক্রমে নির্দেশিত দুটি ভেক্টরের মান ও দিক সূচিত হয়, মান এবং দিক সূচিত হচ্ছে বাহু দ্বারা, মান এবং দিক। হ্যাঁ, আবারও কথাটা বলি, যদি একটি ত্রিভুজের দুটি বাহু দ্বারা একই ক্রমে দুটি ভেক্টরের মান ও দিক সূচিত হয়, তাহলে তৃতীয় বাহু দ্বারা বিপরীত ক্রমে ওই ভেক্টর দ্বয়ের লব্ধির মান ও দিক সূচিত হবে। এই দুইটা ভেক্টরের লব্ধি কি হবে? ভেক্টর দ্বয়ের যোগফল। লব্ধি বলতে এখানে আমরা ভেক্টর লব্ধি বলতে আরো অনেক কিছু মিন করবে, সেটা আমরা উচ্চতর ক্লাসে দেখব। আপাতত এখানে আমরা দুটি ভেক্টরের লব্ধি বলতে বা দুই বা ততোধিক ভেক্টরের লব্ধি বলতে সমষ্টিকেই বুঝবো, রাইট? তাহলে আমি বলবো যে এবি ভেক্টর আর বিসি ভেক্টর যেহেতু একই ক্রমে রয়েছে, এই দুটি ভেক্টরের লব্ধি, তার মানে কি এবি ভেক্টর যোগ বিসি ভেক্টর, এই দুটি ভেক্টরের লব্ধি ওই তৃতীয় বাহু দ্বারা বিপরীত ক্রমে নির্দেশিত হবে। সে এবি ভেক্টর ইকুয়াল টু ইউ ভেক্টর আর বিসি ভেক্টর ইকুয়াল টু ভি ভেক্টর। আর যদি আমি বলি যে এই দুটা ভেক্টরের লব্ধি, তাহলে কি বলবো? তাহলে আমরা বলবো ইউ ভেক্টর যোগ ভি ভেক্টর। এই লব্ধি যে ভেক্টর, দুইটা ভেক্টরের সমষ্টিও অবশ্যই একটা ভেক্টর, দুটি ভেক্টরের সমষ্টি একটা ভেক্টর। এই যে লব্ধি যে ভেক্টর, এটা তৃতীয় বাহু দ্বারা বিপরীত ক্রমে নির্দেশিত হবে, তার মানে কি এসি ভেক্টর দ্বারা।
এবার লক্ষ্য করো, আমি ইউ ভেক্টরের পরিবর্তে যদি আমি লিখি এবি ভেক্টর প্লাস ভি ভেক্টরের পরিবর্তে আমি লিখব বিসি ভেক্টর ইকুয়াল টু হচ্ছে এসি ভেক্টর। বাস, এটাই হচ্ছে আমাদের ভেক্টর যোগের ত্রিভুজ বিধির ব্যাখ্যা। আমি কিন্তু ত্রিভুজ বিধিটা বর্ণনা করেছি ইতিমধ্যে এবং তার ব্যাখ্যা দেখালাম। এভাবে চিত্র এঁকে ব্যাখ্যা করতে হবে। বর্ণনা যদি করি তাহলে বিষয়টা এরকম দাঁড়ায় যে একটি ত্রিভুজের দুটি বাহু দ্বারা একই ক্রমে নির্দেশিত দুটি ভেক্টর রাশির মান ও দিক সূচিত হলে তৃতীয় বাহু দ্বারা বিপরীত ক্রমে ওই দুটি ভেক্টরের লব্ধির মান ও দিক সূচিত হয়। এটা হলো বিবৃতি, ভেক্টর যোগের ত্রিভুজ বিধির বিবৃতি বর্ণনা। আর ব্যাখ্যা যদি আমরা করি তাহলে এভাবে করতে হবে যে মনে করি এবিসি ত্রিভুজের এবি ভেক্টর ইকুয়াল টু ইউ ভেক্টর, বিসি ভেক্টর ইকুয়াল টু ভি ভেক্টর। তাহলে এই দুটি ভেক্টরের লব্ধি ইউ ভেক্টর প্লাস ভি ভেক্টর। ভেক্টর যোগের ত্রিভুজ বিধি অনুযায়ী ইউ ভেক্টর প্লাস ভি ভেক্টর ইকুয়াল টু এসি ভেক্টর, ইউ ভেক্টরের মান এবি ভেক্টর, ভি ভেক্টরের মান বিসি ভেক্টর ইকুয়াল টু এসি ভেক্টর। বাস, এইটুকু ব্যাখ্যা লিখলে ভেক্টর যোগের ত্রিভুজ বিধির ব্যাখ্যা হয়ে গেল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ভেক্টর যোগের ত্রিভুজ বিধির পর এবার আমরা পড়ব জাস্ট ভেক্টর বিয়োগের ত্রিভুজ বিধি। একটা শব্দকে শুধু আমি চেঞ্জ করে দিচ্ছি, ভেক্টর বিয়োগের ত্রিভুজ বিধি। তোমরা বুঝতেই পারছো এটাও ত্রিভুজ বিধি, সুতরাং ত্রিভুজটার নাম ওসি, এভাবেই থাক। ওকে, শুধু বিয়োগের ত্রিভুজ বিধি হলে কি হবে তাই দেখাই, রাইট? আচ্ছা, ভেক্টর বিয়োগের ত্রিভুজ বিধিতে আমরা বর্ণনা পরে করি, আগে বিষয়টা কি সেটা আগে দেখি যে বিয়োগের ত্রিভুজ বিধিটা আসলে কেমন। লক্ষ্য করো যে এই চিত্রে এই এসি এবং এবি ভেক্টরের আদি বিন্দু একই। লক্ষ্য করো, এবি ভেক্টরের আদি বিন্দু এ, এসি ভেক্টরের আদি বিন্দু এ। যদি কোনো ত্রিভুজের দুটি বাহু দ্বারা একই আদি বিন্দু বিশিষ্ট দুটি ভেক্টর রাশির মান ও দিক সূচিত হয়। দেখো কি বললাম, যদি একটি ত্রিভুজের দুটি বাহু দ্বারা একই আদি বিন্দু বিশিষ্ট দুটি ভেক্টরের মান ও দিক সূচিত হয়, তার মানে দুইটা বাহু দ্বারা দুইটা ভেক্টর সূচিত হবে এবং এই দুইটা ভেক্টরের একই আদি বিন্দু থাকতে হবে এই শর্তে। যদি একটি ত্রিভুজের দুটি বাহু দ্বারা একই আদি বিন্দু বিশিষ্ট দুটি ভেক্টরের মান ও দিক সূচিত হয়, তাহলে তৃতীয় বাহু দ্বারা বিপরীত ক্রমে ওই ভেক্টর রাশি দ্বয়ের লব্ধি নির্দেশিত হবে এবং এই লব্ধিটা কিন্তু বিয়োগফল। এখন একটু আগে আমরা ত্রিভুজ বিধিতে বলেছিলাম লব্ধি মানে যোগফল। আসলে যা যোগফল তাই কিন্তু বিয়োগফল। যাকে যোগ আকারে দেখানো যায় তাকে কিন্তু বিয়োগ আকারেও দেখানো যায়, রাইট? এখানে আসলে তৃতীয় বাহু দ্বারা বিপরীত ক্রমে ওই ভেক্টর দ্বয়ের বিয়োগফলকে নির্দেশ করবে, বিয়োগফলকে। এখন দেখো, যখন বিয়োগফলের কথা বলছি তখন কিন্তু তোমার মনে একটা প্রশ্ন যে স্যার বললাম এই দুটি ভেক্টরের আদি বিন্দু তো একই, তাহলে কি আমি এসি ভেক্টর মাইনাস এবি ভেক্টর লিখবো নাকি এবি ভেক্টর মাইনাস এসি ভেক্টর লিখবো? যেহেতু বলছেন বিয়োগফল, তাহলে কোনটা থেকে কোনটা বিয়োগ করব? এটা কিন্তু একটা বড় প্রশ্ন। তো আমরা দুইটাই লিখতে পারবো। যদি আমরা এসি ভেক্টর মাইনাস এবি ভেক্টর লিখতে পারি, আবার যদি এবি ভেক্টর মাইনাস এসি ভেক্টর লিখি সেটাও লিখতে পারি। কিন্তু যখন এসি মাইনাস এবি ভেক্টর লিখব তখন দেখো এই যে শেষে যে ভেক্টরটা লিখেছি এবি ভেক্টর, এই ভেক্টরের অন্তবিন্দু থেকে আর আগের ভেক্টরের অন্তবিন্দুর দিকে আমাদের লব্ধি ভেক্টরটা হবে। তার মানে কি বি থেকে সি এর দিক বিসি ভেক্টর হবে। ওকে, আবার এই ক্ষেত্রে তাহলে কি হয় একইভাবে হিসাব করো। তাহলে এবি ভেক্টর এসি ভেক্টর, এটা প্রথমটা এটা দ্বিতীয়টা, এই দ্বিতীয়টার অন্তবিন্দু অর্থাৎ সি থেকে প্রথমটার অন্তবিন্দু অর্থাৎ বি এর দিকে, অর্থাৎ এই ভেক্টরটা হবে সিবি ভেক্টর। তার মানে আমরা যদি এসি মাইনাস এবি নেই তাহলে পাচ্ছি লব্ধি বিসি ভেক্টর, আর যদি এবি মাইনাস এসি নেই তাহলে পাচ্ছি সিবি ভেক্টর। তো এটা এই যে তৃতীয় বাহু দ্বারা বিপরীত ক্রমে সেই দিকটা কোন দিকে হবে তা কিন্তু এইভাবে আমরা নির্ণয় করব। তাহলে চিত্র অনুযায়ী যেহেতু এটা বিসি ভেক্টর আছে, দেখো বিসি এর দিকে, বি থেকে সি এর দিকে, তাহলে এটা কিন্তু এই এক নম্বরটা আছে, প্রথমটা আছে, রাইট? আর যদি এই দিকটা এমন হতো বি থেকে সি এর দিকে না হয়ে যদি সি থেকে বি এর দিকে হতো তাহলে কিন্তু দ্বিতীয়টা হতো, রাইট? এইটা হতো সেক্ষেত্রে। বুঝতে পেরেছো নিশ্চয়ই? তাহলে এবার আমরা ফাইনালি ভেক্টর বিয়োগের ত্রিভুজ বিধি বিবৃত করি। যদি একটি ত্রিভুজের দুটি বাহু দ্বারা
একই আদি বিন্দু বিশিষ্ট দুটি ভেক্টর রাশির মান দিক সূচিত হয়, তবে তৃতীয় বাহু দ্বারা বিপরীত ক্রমে ওই ভেক্টর রাশিদ্বয়ের লব্ধির মান ও দিক সূচিত হবে। তো আমরা যখন ব্যাখ্যা দিব তখন কিন্তু এভাবে এবি ভেক্টরকে ইউ ভেক্টর, এসি ভেক্টরকে ভি ভেক্টর ধরে নিব। তারপরে আমরা লিখবো যে অতএব এই যে ভি ভেক্টর মাইনাস ইউ ভেক্টর, তার মানে এসি ভেক্টর মাইনাস এবি ভেক্টর আসতেছে, তার মানে কি এটা ইকুয়াল টু বিসি ভেক্টর। তো সেক্ষেত্রে ভি ভেক্টর ইকুয়াল টু লিখবো এসি ভেক্টর মাইনাস ইউ ভেক্টর ইকুয়াল টু লিখবো এবি ভেক্টর ইকুয়াল টু বিসি ভেক্টর, ব্যাস এভাবে দেব। আবার একইভাবে এটা দিয়েও আমরা ব্যাখ্যা দিতে পারি। আশা করি ভেক্টর বিয়োগের ত্রিভুজ বিধির বিবৃতি এবং ব্যাখ্যা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে।